এখন পর্যন্ত আমাদের ল্যান্ডফিলে আমরা ৫,৫০০ টন ময়লা অলরেডি আমরা ডাম্পিং করতে পেরেছি। সুতরাং আমাদের রিয়েল টাইম মনিটরিং ডেটা আছে, কতটুকু ময়লা উত্তোলন করা হচ্ছে, কতটুকু কয়টা ট্রাক যাচ্ছে এবং ফিল্ডে কোন কোন ওয়ার্ডে কতটুকু ট্রাক যাচ্ছে, সেই লেভেল পর্যন্ত আমরা রিয়েল টাইম ড্যাশবোর্ড মনিটরিং করছি। আমাদের পুরো ওয়েল ইকুইপড টিম আছে, তারা আমাদেরকে প্রতি ঘন্টায় আপডেট দিচ্ছেন যে কতটুকু পরিমাণ ময়লা আমরা কালেক্ট করতে পারছি এবং সেটা ডাম্পিং কতটুকু হচ্ছে। আমরা আশা করছি উত্তর সিটি কর্পোরেশনের ২০,০০০ টন ময়লা আমরা যা প্রডিউস হবে সেটা আমরা কালেকশন করে আমরা ডাম্পিং করতে পারবো এবং দক্ষিণ সিটি কর্পোরেশনেও ২০,০০০ টন কিংবা তার চেয়ে বেশি ময়লা কিন্তু এবার কালেকশন করা হচ্ছে। আমাদের বর্জ্য ব্যবস্থাপনার বাসা থেকে যেই ময়লাগুলো কালেক্ট হয় সেটা আমরা এখনও অর্গানাইজ করতে পারি নাই বিভিন্ন রাজনৈতিক সমস্যার কারণে। তারপরেও লোকজনকে আমরা স্বতঃস্ফূর্ত হয়ে কিন্তু এই ব্যাগে নিজেরা ময়লা ভরে তারা ডেকে ডেকে আমাদেরকে অথবা রাস্তার একটি পাশে কিন্তু এই ময়লাগুলো ডাম্পিং করছে। তো সেই জন্য আমরা ঢাকাবাসীকে আসলেই ধন্যবাদ জানাই যে এই যে একটা বিহেভিয়ারাল চেঞ্জ আসছে, সেই চেঞ্জটা আমরা আসলে খুবই ইতিবাচকভাবে দেখছি। ১২ লক্ষ কোরবানি হয়েছিল, তো এইবার আমরা ২০,০০০ টন হচ্ছে আমাদের টার্গেট। তো প্রথম দিনে আমরা এটা ৮০% কালেকশন হবে আমরা মনে করি, ৮০% ময়লা যা প্রডিউস হবে তার আমরা ৮০%-এর মতো কালেক্ট করতে পারবো। তো সুতরাং এটা হচ্ছে মূল বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যেটা বিভিন্ন হাটে যে হাট শেষ হলে যে চলে যাওয়া, আমাদের ঢাকাবাসীর কিংবা আমাদের মানুষের আমরা এখনও এই বিহেভিয়ারে আস্তে আস্তে আমাদের অভ্যস্ত হতে হবে যে আমরা যখন একটা নেচারের কোথাও যাই, সেটা বেড়াতে যাই, পার্কে যাই অথবা কোনো একটা ইভেন্ট করি, যাওয়ার সময় আমরা মানুষ যে গিয়েছে সেটার নিশানা পাওয়া যায়, কারণ আমরা ওয়েস্টটা রেখে যাই। আর কোনো প্রাণী কিন্তু তার ওয়েস্টটা রেখে যায় না। তো সুতরাং আমরা তো অন্য প্রাণীর কাছ থেকে কিছু শিখিও না যে এখান থেকে কীভাবে এই প্রকৃতির সাথে কীভাবে বসবাস করা যায়। প্রস্তুতি দেখে মনে হচ্ছে যে আমরা যত সময় শেষ করতে পারবো। আমাদের ২ সিটি কর্পোরেশনের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা এবং পরিচ্ছন্নতা কর্মীরা অনেক পরিশ্রম করে যাচ্ছেন এবং ২ জন প্রশাসক যেই কমিটমেন্ট দিলেন যে আজকের মধ্যে সিংহভাগ পরিচ্ছন্নতা করা সম্ভব হবে এবং আরও আজকের মধ্যে শতভাগই সম্ভব হতো যদি নির্ধারিত যে কোরবানির স্থান আসলে দেওয়া হয়েছিল সেটা সবাই মেনে চলতো। তবে যেটা আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বললেন যে এখন মানুষের বিহেভিয়ারাল কিছু চেঞ্জ আসছে এবং পজিটিভ চেঞ্জ আসছে, যে মানুষ নিজেই বর্জ্যটা আমাদের জন্য প্রস্তুত করে রাখছেন যাতে করে আমরা সেখান থেকে নিয়ে আসতে পারি। তবে আরও যদি আমরা নিয়ম মেনে চলি, যথাস্থানে কোরবানিটা দেই, তাহলে আমাদের সিটি কর্পোরেশন এবং পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিষয়টা সহজ হয়ে যায়। এটা সবাইকে আসলে বিবেচনায় রাখতে হবে যে পরিচ্ছন্নতা কর্মীরা তাদের ঈদের দিনটাকে বিসর্জন দিয়ে ত্যাগ করে কিন্তু এই কাজটা করছেন। আমরা সবাই যার যার পরিবারের সাথে ঈদ উদযাপন করছি, কিন্তু আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা এই সময়টা আমাদের শহরটা যাতে আমাদের বসবাস উপযোগী থাকে, এই ২ কোটি মানুষের শহর যাতে বিষাদময় না হয়ে যায়, সেজন্য এই ২০,০০০ পরিচ্ছন্নতা কর্মী কিন্তু তাদের ঈদটাকে বিসর্জন দিচ্ছেন। তো তাদেরকে আমরা সবাই সহযোগিতা করি। এখনও যেহেতু পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে, আপনারা যার যার ময়লাগুলো পরিষ্কার করার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদেরকে দেওয়ার ক্ষেত্রে আপনারাও একটু সহযোগিতা করবেন।